ফুটপাতের অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধভাবে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল ফুটপাতে দোকান দেওয়ার জন্য, সে দোকানগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই কাজটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি বুলডোজার দিয়ে কিন্তু এই যে অস্থায়ীভাবে যে দোকানগুলো বসানো হয়েছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মী আছে, সিটি কর্পোরেশনের লোকজন আছে, পুলিশ প্রশাসন আছে। সবার উপস্থিতিতে কিন্তু এই যে স্থাপনাগুলো আছে, যারা অবৈধভাবে দোকান করত, দোকানগুলোর মতো ছিল সংসদ ভবনের পাশে যে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের যে ফুটপাতের রাস্তা, বেশ জমজমাট হয়ে কিন্তু সব দোকানগুলো বসতো। বিকাল থেকে শুরু করে রাত অবধি এইসব দোকানগুলো কিন্তু ব্যাপকভাবে জমজমাট অবস্থায় ছিল। এইসব দোকানগুলো কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ এখানে আর কোনো ফুটপাতের দোকানগুলো বসতে দেওয়া হবে না। সেজন্য কিন্তু এই উচ্ছেদ অভিযানগুলো চলছে। যারা যেসব মানে যে দোকানগুলো রেখে গিয়েছিল, ছোট দোকান, বড় দোকান, যে ধরনের দোকানই ছিল না কেন, সবগুলোকে কিন্তু তারা আসলে ভেঙে ফেলেছে, গুঁড়িয়ে ফেলেছে এবং গুঁড়িয়ে ভেঙে একেবারে চুরমার করে দিয়ে সেগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিংয়ের জন্য বা ফেলে দেওয়ার জন্য, আবর্জনা হিসাবে ফেলে দেওয়ার জন্য সেইগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আমরা আপনার সেই বিষয়গুলোকেই দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি মানিক মিয়া অ্যাভিনিউয়ে, যে সংসদ ভবনের সে পাশে, যেখানে মূলত আপনারা দেখে থাকেন যে একটি পরিমাণ ফুটপাতের দোকানগুলো বসেছিল। সেই দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করার জন্যই, সে রাস্তা পরিষ্কার করার জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে আছেন যারা রিক্সা চালান, তারা এই যে ভেঙে ফেলা জিনিসগুলোকে কিন্তু কুড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা হয়তো তাদের নিজেদের প্রয়োজনে নিয়ে যাবেন, পুলিশ প্রশাসনরা আছেন, তারা তৎপর আছেন। তাকে করে মালামালগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র ফেলে দেওয়ার জন্য আবর্জনা হিসাবে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই যে ছোটোখাটো জিনিসগুলোকে কুড়িয়ে নিচ্ছে, নিজেদের প্রয়োজনে ব্যবহার করবেন এই আশায়। বিশেষ করে রিক্সা চালকদেরকে বেশি দেখতে পাচ্ছি, তারা রিক্সা থামিয়ে তারা এই কাজটা করছেন। অনেকে তালা ভাঙছেন, তালা ভেঙে নিয়ে যাবেন, হয়তো তালাটা তাকে ভাঙে দেখা যাচ্ছে, শিকল আছে, ওনারা তাদের নিজস্ব মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।